নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5 ফোড়ন দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। এই 5 ফোড়ন দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই গরমে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তাছাড়া গরমে পেটকে ঠান্ডা রাখতে, শরীরকে সুস্থ রাখতে অবশ্যই এইভাবে একবার মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন। এখন দেখুন বন্ধুরা, এখানে 5-6 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। আজকের ভিডিওতে কোনো রকম বাটাবুটির ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের টেস্টি এই রুই মাছের ঝোলের পাতলা ঝোলের রেসিপিটি। এখন একটা বাটি নিয়ে নিয়েছি। মাছগুলোকে লবণ হলুদ মেখে সাইডে সরিয়ে রেখে একটা বাটি নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা 1 চামচ, 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তাছাড়া এখানে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কায় রান্নাটা তৈরি করে দেখাবো। তবে বন্ধুরা, আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করে দেখাবো। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। মাথায় রাখবেন, খুব সাবধানে এই মশলাটাকে ভাজতে হবে, যাতে মশলাটা পুড়ে কালো হয়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মাছের ঝোলের টেস্ট একেবারে বিস্বাদ হয়ে যাবে। এবারে দেখুন, এই গোটা মশলাটা বেশ ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। 5 ফোড়ন, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, এটাকে তুলে নিয়ে সাইডে সরিয়ে রাখবো। এটাকে পরে আমি বেটে নিয়ে আসবো। এখন দেখুন, মানে গুঁড়ো করে নিয়ে আসবো। এখন দেখুন, যে কড়াতে মশলা ভেজেছিলাম সেই কড়ার মধ্যেই সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে প্রথমে আমি মাছটা ভেজে নেব। প্রথমে আমি এখানে 4 পিস মাছ দিচ্ছি, পরে যে কটা মাছ থাকবে সে কটাকে ভেজে নেব। প্রথমে 1 পিঠ ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে আর 1 পিঠ ভেজে নেব। 1 পিঠ মাছ ভাজতে সময় লাগে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। মাথায় রাখবেন বন্ধুরা, হাই ফ্লেম করলে কিন্তু মানে মাছে কালার চলে আসবে, ভালো করে ভাজা হবে না। তার জন্যে মিডিয়াম ফ্লেমে আপনারা মাছটা ভাজবেন। এখন 1 পিঠ দেখুন উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে মাছটাকে ভেজে নিতে হবে, খুব বেশি তেলেরও এখানে প্রয়োজন হবে না বন্ধুরা। এবারে আর 1 পিঠও মাছ ভাজা হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে মাছগুলোকে কড়া থেকে তুলে নেব। দেখুন, এর থেকে বেশি কড়া করে আর মাছ ভাজবো না। বেশি কড়া করে মাছ ভাজলে মাছের একদমই টেস্ট থাকবে না। তার জন্য এরকম হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর এই 4 পিস মাছকে আমি তুলে নিচ্ছি, আর কড়াইতে যে তেল আছে তার মধ্যে আরও যে 2 পিস মাছ আছে সেই 2 পিসকে দিয়ে দিলাম। এটাকেও একই পদ্ধতিতে লালচে করে ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নেওয়ার পর কড়াতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নে ব্যবহার করব 5 ফোড়ন। 5 ফোড়নটাকে খুব বেশি কালো করে ভাজবেন না। যখন দেখবেন 5 ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। মাছের ঝোলে আজকের আমি আলু ব্যবহার করব, তার জন্য একটা আলুকে আমি মাছের ঝোলের মধ্যে মতো কেটে নিয়েছি। সেই আলুটাকে আমি ভেজে নিচ্ছি। 5 ফোড়নের মধ্যেই আমি ভাজবো, আলাদা করে কিন্তু আলুটাকে আমি ভেজে নিচ্ছি না। এবারে হালকা করে ভাজবো, খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না। দেখুন, হালকা করে আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আমি যে পরিমাণে ঝাল খাবো বা বাচ্চারা খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখন কাঁচা লঙ্কা টমেটোটাকে আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর আগে যে মশলাটাকে গুলে রেখেছিলাম, সবার প্রথমে জল দিয়ে জিরা গুঁড়ো, আদা, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেই মশলাটাকে আমি কিন্তু এখন আলুর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা রান্নার আগে বানিয়ে ফেলতে হবে।
এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলাম লো টু মিডিয়াম ফ্লেমে। এতে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। দেখুন আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে কষানোর জন্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন মশলাটা বেশ কষে গেছে আর সাইড দিয়ে জল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই রকমভাবে একটু ঢাকা চাপা দিয়ে যদি মশলাটাকে কষানো যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট সুন্দর আসে বন্ধুরা। কি বন্ধুরা বলেছিলাম না একটু অন্য রকমভাবে আপনাদেরকে আজকের মাছের ঝোলটা রান্না করে দেখাবো। দেখুন তো বন্ধুরা পছন্দ হয় কি না। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে জলটা ব্যবহার করতে হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আলুটাকে আপনি যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। এবারে উপর থেকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। আর কত সুন্দর ফুটতে শুরু করেছে। সাইডে দেখুন মাছের ঝোলের কালারটা কিন্তু বেশ সুন্দরও এসছে। সাইডে তেলও ভাসছে ঝোলের মধ্যে। এখন একটা আলু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা ভাঙার কারণ হলো ঝোলটা একটু ঘন হবে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো। মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দেবো। 2 মিনিট মতো হাই ফ্লেমে মাছটাকে দিয়ে ফোটাবো। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমি 5 ফোড়ন, গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটাকে দিয়ে দেবো। সবার শেষে গুঁড়োটাকে দিয়ে দিতে হবে। এই গুঁড়োটাকে দিয়ে দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে মাছের ঝোলটাকে রান্না করে নিতে হবে। কি বন্ধুরা এইভাবে কোনো দিন 5 ফোড়ন দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেয়ে দেখেছেন কেমন টেস্ট হয়? যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার অনুরোধে একবার অন্তত এইভাবে রুই মাছের ঝোলটা খেয়ে দেখবেন। খেতে ভীষণই টেস্টি হয়। এই গরমকালে পেট ও শরীর ঠান্ডা থাকে আর শরীরের উপকারও হয় এইভাবে মাছের ঝোল রান্না করলে। বড় থেকে ছোট সবাই কিন্তু এইভাবে মাছের ঝোল রান্না করে দিলে খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এখন দেখুন মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। একদম সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ বন্ধুরা আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো